আল্লাহর অধিকার থেকে বঞ্চিত করা হয়, তা আল্লাহ তাআলার সম্পর্কিত। আল্লাহ চাইলে সে পাপ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারেন। কিন্তু মানুষের সম্পর্কিত যেই সব পাপ রয়েছে, একজন মানুষ আর একজন মানুষের প্রতি অন্যায়, জুলুম, অবিচার, মিথ্যাচার, একজন মানুষ আর একজন মানুষকে নিন্দা করা, অপবাদ দেওয়া, খাটো করা, মানুষের সাথে সম্পর্কিত পাপ সমূহ যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কিয়ামতের মাঠে। মৃত্যুর পূর্বেই যার সম্পর্কে নিন্দা করা হয়েছে, যাকে অপবাদ দেওয়া হয়েছে, যাকে ঠকানো হয়েছে, যার নামে মিথ্যা কথা বলা হয়েছে, তার নিকটেই ক্ষমা চাইতে হবে। অনুরূপভাবে একটি অন্যতম পাপ হচ্ছে মানুষের নিন্দা করা, মানুষের গীবাত করা, মানুষের পরনিন্দা চর্চা করা। এটি একটি হারাম কাজ, অত্যন্ত জঘন্য ঘৃণিত কাজ, যা আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এই মর্মে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, মানুষের ব্যাপারে তোমরা অধিক কুধারণা করা থেকে বেঁচে থাকো। মানুষের বিষয়ে তোমরা বেশি বেশি খারাপ ধারণা করো না। কেননা এমনও কিছু ধারণা আছে যা মানুষের পাপ হয়। একজন মানুষ আর একজন মানুষ সম্পর্কে যখন শুধু খারাপ ধারণা করতে থাকে, বাজে ধারণা পোষণ করে, তখন অধিকাংশ খারাপ ধারণাই তোমাদের পাপ হয়ে থাকে। ইন্না বা'দায-যন্নি ইসমুন, 2 নাম্বার, ওয়ালা তাজাসসাসু, তোমরা মানুষের জাসুসি করো না। মানুষের গোপন পাপকে, মানুষের লুকায়িত পাপকে, যে পাপের কথা লোক সমাজে জানে না, সমাজের মানুষের কাছে প্রকাশ পায়নি, এমন গোপন পাপ উঠিয়ে মানুষের সামনে প্রচার করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর পরস্পরের নিন্দা করো না, গীবাত করো না, পরচর্চা করো না। অত্র আয়াতে আল্লাহ তাআলা 3টি পাপের সিরিয়াল বর্ণনা করেছেন, যার প্রথম নাম্বারে তিনি বলেছেন মানুষের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। কোনো মানুষের বিষয়ে আপনি খারাপ ধারণা পোষণ করতে পারেন না। যেসব খারাপ ধারণা মানুষ মন্তরে গেঁথে রাখে, খারাপ ধারণা জাগায়, অধিকাংশ এই ধারণায় মানুষকে পাপে নিয়ে যায়, গুনাহ করায়, বড় পাপ হয়। 2 নাম্বারে তিনি বলেছেন মানুষের গোপন পাপ উৎখাত করো না। 5 বছর, 7 বছর, 20 বছর আগে কোনো মানুষ একটা পাপ করেছিল, তার পাপের কথাকে উঠিয়ে লোক সমাজে তাকে খাটো করার জন্য, ঘৃণিত করার জন্য আপনি তার পাপের কথা উঠিয়ে বলবেন, এটা আপনার জন্য নেহায়াত একটা অন্যায়। বর্তমান প্রচলিত মিডিয়ার মাধ্যমে, পেপার, পত্র পত্রিকায় এবং টিভি চ্যানেল, টেলিভিশনে বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাই যে আদি যুগের মানুষের কোনো মানুষ যদি অন্যায় গৃহীত কাজ করে থাকে, তাহলে তার পাপকে খাটো করার উদ্দেশ্যে খুব আনন্দের সাথেই মূলত প্রচার করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজাসসাসু, মানুষের গোপন পাপ উৎখাত করো না, গোপন পাপ প্রচার করো না। 3য় নাম্বারে, যেটা আজকের আলোচনার সাথে আমাদের সম্পৃক্ত, তিনি বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মানুষের পরস্পরের নিন্দা করো না, একজন আর একজনের বদনাম করো না, একজন আর একজনের পাপের কথা লোক সমাজে বলো না।
মানুষের নিন্দা লোক সমাজে খাটো করার উদ্দেশ্য বলো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কোন ব্যক্তি কি এটা পছন্দ করে? তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি কি এটা চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ভক্ষণ করবে? নিজের মরা ভাই পড়ে আছে, নিজের মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা কি তোমাদের কেউ পছন্দ করে? ফাকারিহতুমুহু, জানি তোমরা তা অপছন্দই করো, তোমরা তা পছন্দ করো না। কে চায়, কে চায় পৃথিবীর যত বড়ই স্বৈরাচারী সন্ত্রাসী নিকৃষ্ট মানুষ হোক না কেন, সে কখনো এটা পছন্দ করে না যে সে তার নিজের মৃত ভাইয়ের, নিজের মরা ভাইয়ের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে কাঁচা খাবে। এমন অন্যায় নেককারজনক মানুষ পছন্দ করে না। আল্লাহ তাআলা বললেন ফাকারিহতুমুহু, তোমরা এটা পছন্দ করো না, অপছন্দ করোই বটে। মূলত কথাটা হচ্ছে এইরকম, যারা আগের তিনটা পাপ করলো, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করলো, মানুষের গোপন পাপকে প্রচার করলো, অথবা পরস্পরের বদনাম করলো, তারা আসলে যারা মানুষের পরস্পরের বদনাম করে, একজন আর একজনের খারাপ কাজ মানুষের সামনে প্রচার করে, গীবাত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, তারা আসলে তার মরা ভাইয়ের মাংস ছিঁড়ে খায়। নিজের মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে খাওয়া যত বেশি জঘন্য আর নেককারজনক কাজ, নিজের মৃত ভাইয়ের কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যত বেশি ঘৃণিত কাজ, যত বেশি অন্যায় কাজ, যত বেশি নোংরা কাজ, তার চেয়েও বেশি নেককারজনক, তার চেয়েও বেশি ঘৃণিত কাজ হলো আর একজনের বদনাম করা, আর একজনের বিষয়ে পরনিন্দা করা, পরচর্চা করা। তাই আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অতীব দয়াময়, তওবা গ্রহণকারী। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত। সম্মানীয় উপস্থিতি, অত্র আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এই ঘৃণিত কাজ থেকে। মহান আল্লাহ অন্যত্র বলেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছনে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জেনে রাখো নিশ্চয় তোমার শ্রবণ, তোমার দৃষ্টি, এমনকি তোমার পরিকল্পনা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। তোমরা যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যা তুমি জানো না, আর একজন ব্যক্তি কোনো পাপ করেছে কি করেনি তুমি সম্পূর্ণ জানো না, অথবা জানো, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে পড়ে তুমি তোমার জীবন নষ্ট করো না, ওই বিষয়ে তোমার পড়তে যেও না। কেননা জেনে রাখো তোমার চক্ষু সম্পর্কে, তোমার কান সম্পর্কে, তোমার পরিকল্পনা সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ বলেছেন তোমার দৃষ্টি মানে চোখ সম্পর্কে, তোমার কান সম্পর্কে। তুমি যদি কারো বদনাম শোনো তার জবাবদিহি করতে হবে। যদি চোখ দিয়ে ঘৃণিত জিনিস দেখেন তার জবাবদিহি করতে হবে। অন্তর থেকে যদি কারো আপনি বিষয়ে বাজে পরিকল্পনা ষড়যন্ত্র করে কাউকে সমাজে ঘৃণিত করার চেষ্টা করেন তার বিষয়ে জবাব দিতে হবে। সতর্ক এবং সাবধান থাকুন। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, নিশ্চয় ওয়াইল নামক জাহান্নাম ওই সব মানুষের জন্য যারা সামনে নিন্দা করে। নিশ্চয় ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা পিছনে নিন্দা করে, যারা সামনাসামনি মানুষের বদনাম করে, সামনাসামনি মানুষের পরনিন্দা করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা পিছনে মানুষের নিন্দা করে এদের জন্য জাহান্নাম।
সূরা হুমাজা 104 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াত। অত্র আয়াতের স্পষ্ট কথা হচ্ছে সামনাসামনি বদনাম করা, মানে মুখের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই তুই এইরকম, তোর বাপ এরকম, এইরকম করেছিলি, আজকে এমন করছিস। সামনাসামনি কাউকে যদি আপনি বদনাম করেন অথবা পিছনে বদনাম করেন, মানে যে লোকটা আপনার সামনে নেই, অন্য এলাকার, অন্য গ্রামের, অথবা মারা গেছে, ওর অনুপস্থিতিতে, মানে সে এখানে নেই, তার অনুপস্থিতিতে তার কিছু খারাপ কাজের কথা লোকের সামনে আপনি বলে তাকে লোক সমাজে ঘৃণিত করছেন, আল্লাহ বলছেন আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম। সম্মানীয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বললেন, আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো গীবাত কাকে বলে? আতাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবাত পরনিন্দা কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন গীবাত কাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলো যেটা তোমার মুসলিম ভাই জানলে, শুনতে পেলে ঘৃণা করবে, কষ্ট পাবে, সেটার নামই গীবাত। গীবাত হলো আপনার নামে এমন কিছু কথা আমি বলবো, আপনি যদি তা শুনতে পান আপনি কষ্ট পাবেন। আপনার নামে এমন কিছু কথা লোককে আমি বলবো যেটা আপনি জানতে পারলে আপনি কষ্ট পাবেন। আমার নামে কিছু কথা আপনি অন্যজনকে বলবেন যেটা আমি শুনলে আমি কষ্ট পাবো, এটার নামই গীবাত। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, আফারাইতা ইন কানা ফি আখি মা তাকুল মা কুলু, আমি যা বলবো তা যদি আমার ওই ভাইয়ের ভিতরে থাকে আর আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? আমি এমন কিছু কথা বলছি, সত্যি আমার ভাইটা করেছে, আমার ভাই জেনা করেছে, আমার মুসলিম ভাই চুরি করেছে, আমার মুসলিম ভাই কোনো খারাপ কাজ করেছে, সত্যি করেছে, তারপরে যদি আমি লোককে বলি তাহলে কি সেটা গীবাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, শোনো, যদি সে করে থাকে, ইন তাকুলু ফিহি ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ফাকাদিগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুনু ফিহি ফাকাদ বাহাদতাহু, তুমি যা বলছো তা যদি তার ভিতরে থাকে, সত্যি যদি সে করে থাকে, তাহলে সে তুমি তার গীবাত করলে। আর যদি তুমি এমন কিছু বলো ওটা করেনি তারপরেও তুমি বলছো, তাহলে তাকে তুমি অপবাদ দিলে। আসলে লোকটা করেছে, জেনা করেছে, তারপরে আপনি বলছেন অন্য লোককে আসলে লোকটা চুরি করেছে, এই জন্য লোককে বলছেন যারা আসলে তো চুরি করেছে, এই জন্য তো বলছি, আমি তো সত্যি কথাই বলছি যে সে চোর, আমি তো সত্যি কথাই বলছি সে জেনাকারী, আমি তো সত্যি কথাই বলছি সে এই অন্যায় কাজ করেছে, কিন্তু বলছেন আপনি লোক সমাজে তাকে ঘৃণিত করার উদ্দেশ্যে। এটার নামই গীবাত, এটার নামই পরনিন্দা, এটার নামই পরচর্চা। আর যদি না করেছে তাও আপনি বলেন ও জেনা করেনি, তারপরে আপনি লোক সমাজে বলছেন যে সে জেনা করেছে, চুরি করেনি, তারপর আপনি তাকে বলছেন যে সে চুরি করেছে, ও অন্যায় কাজ করেনি, তারপরে আপনি বলছেন যে সে চুরি করেছে, তাহলে আপনি তাকে অপবাদ দিলেন, এটার নাম অপবাদ। সহিহুল মুসলিম 2589 নম্বর হাদিস। সম্মানীয় উপস্থিতি, তাহলে গীবাত ভয়াবহ পাপ, গীবাত জঘন্য পাপ, গীবাত একটা নোংরা নেক্কারজনক পাপ। পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, মানুষের পাপকে গোপন রাখা উচিত। সম্মানীয় উপস্থিতি, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আতা মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবীর নিকটে এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাক ইরজি', তুমি ফিরে যাও, ধ্বংস তোমার জন্য, তুমি ফিরে যাও। ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তওবা, ফিরে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার
করো, ওয়াতুবু ইলাইহি, তার কাছে তওবা করো। আল্লাহর নবীর নিকটে জৈনক সাহাবী মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সরাসরি বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা ঘুরে চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, ইরজি, ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তার কাছে তওবা করো। লোকটা দ্বিতীয়বার আবার ফিরে চলে গেল, একটু যেতেই আবার তৃতীয়বার ফিরে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। তৃতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি, ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তার কাছে তওবা করো। তৃতীয়বার লোকটা ফিরে চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন। যখন চতুর্থ নাম্বারে লোকটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন তোমাকে পবিত্র করব, কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকটা বলছেন, আমি জিনা করেছি, জানেন তো আমি ব্যভিচার করেছি, আপনি আমার বিচার করে দেন, আমার শাস্তি দেন, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে তখন বলছে, আচ্ছা এই লোকটা কি পাগল হয়ে গেছে? তোমরা বলো তো, লোকটা কি পাগল? একজন লোক তখন বললেন, লাইসা বিমাজনুন, জি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটি পাগল নয়, ভালো মানুষ, আশারে বা খামরান। পঞ্চমবারে আল্লাহ নবী বলছেন, তাহলে কি মদ পান করেছে? সে কি মদ খেয়েছে? মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, মাতাল হয়ে গেছে নাকি, যা আমাকে বলছে যে আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। ফাকামা রাজুলুন, একজন লোক দাঁড়ালো, ফাস্তান কাহাহু, তার মুখে নাক লাগিয়ে শুঙে দেখে বলল, জি না মাশারে বা খামরান, আল্লাহ নবী লোকটা মদ পানও করেনি, সুস্থ স্বাভাবিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটাকে পাঁচবার সুযোগ দিচ্ছেন। প্রথমবারে আসলেন, আল্লাহ নবী ফিরিয়ে দিলেন, দ্বিতীয়বার আসলেন, আল্লাহ নবী ফিরিয়ে দিলেন, তৃতীয়বার আসলেন, ফিরিয়ে দিলেন, চতুর্থবারে বলছেন লোকটা কি পাগল হয়ে গেছে। পঞ্চমবারে বলছেন, আচ্ছা তুই মদ পান করেছে নাকি, এখনো সে আমার কথা বলছে না। তার মানে আল্লাহ নবী তাকে বলতে চাচ্ছেন, তুমি চলে যাও, তুমি চলে যাও। কি পাপ করেছো, তোমার পাপের কথা লোক সমাজে আমি প্রকাশ করতে চাই না, তুমি যা পাপ করেছো যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তুমি যাও, চলে যাও। লোক সমাজে তোমার পাপ আমি প্রকাশ করতে চাচ্ছি না, তুমি যে অন্যায় করেছো, গোপনে করেছো, তোমার পাপের কথা কেউ জানে না, তুমি যাও, ফিরে যাও, চলে যাও, যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপের কথা আমি জনগণকে জানতে দিতে চাই না। কিন্তু অপরদিকে সাহাবী মাইজ ইবনে মালিকের অন্তরে আল্লাহর ভয় এমন ঢুকে গিয়েছে, ব্যভিচার করে ফেলেছি, না জানি কি হতে পারে, জাহান্নামের শাস্তি কি হতে পারে, অমন শাস্তি আমার প্রয়োজন নেই, এই দুনিয়াতে আমি ক্ষমা নিতে চাই। তাই তিনি বারবার আল্লাহ নবীর কাছে এসে বলছেন, নবী গো আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। যখন নিজের মুখে নিজের মুখে সে তার পাপের কথা স্বীকার করে নিল, আল্লাহ নবী বললেন সাহাবীদের, যাও তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে রজম করে দাও। রজম করে দেওয়া হলো। সহিহুল মুসলিম 1695 নম্বর হাদিস। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসের ভিত্তিতে যে কথা আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, এইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাপটাকে বারবার গোপন রাখার চেষ্টা করছিলেন, লোক সমাজে জানতে দিতে চাচ্ছিলেন না। আর আমি আর আপনি আমরা বাঙালির স্বভাব এত নোংরা, এত জঘন্য, এত বর্বর, কেউ যদি একটা ছোট্ট কোনো অপরাধ করে, পাপের কথা জানতে পারে, আর একজন কান লাগিয়ে জোর করে বলে, এই কি বলেছে বলতো রে, ওর কি হয়েছে একটু শোনা তোরে, ও নাকি এরকম করেছে, তুই কি জানিস? লোক একবারে হন্য হয়ে তার অন্যায়কে খোঁজার জন্য একবারে লোক সমাজে উঠে পড়ে লেগে যায়, যেটা আপনার জন্য নেককার, খুবই নোংরা স্বভাব। সাবধান থাকুন। সম্মানীয় উপস্থিতি, এই মর্মে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা উরিদা বি, আমাকে যখন মেরাজের রাত্রে উপরে নিয়ে যাওয়া হলো,
শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উরিদা বি, আমাকে যখন ওপরে মেরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকাউমিন, আমি এমন এক সম্প্রদায়কে দেখতে পেলাম, এমন এক সম্প্রদায়ের নিকটে গেলাম যাদেরকে আমি দেখলাম লাহুম আযফারুম মিন নুহাসিন, হাতে তাদের বড় বড় তামার তৈরি নখ, বড় বড় তামার তৈরি করা নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই নখ দিয়ে তারা তাদের গাল থেকে আর বুক থেকে খামচে খামচে মাংসকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। নিজের গাল থেকে মাংসকে নুচে নুচে টানছে, নিজের বুক থেকে মাংসকে নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি বললাম, মান হাউলা ইয়া জিব্রাইল, হে জিব্রিল, মান হাউলা ইয়া জিব্রিল, জিব্রিল এরা কারা? হাই হাই এরা কারা? নিজের চেহারা থেকে নিজের গাল থেকে মাংসকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের বুক থেকে মাংসকে ছিঁড়ে ছিঁড়ে টেনে ফেলছে, এরা কারা জিব্রিল? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হাউলা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে দুনিয়াতে যারা মানুষের গীবাত করত, দুনিয়াতে মানুষের যারা বদনাম করত, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, আর মানুষের ইজ্জতে হানা দিত, মানুষের সম্মানে নষ্ট করত, মানুষের বদনাম করত, মানুষের সম্মানের হানি করত। সুনান আবু দাউদ 4778 নম্বর হাদিস। ও মানুষ, শোনো রাখুন, যারা বদনাম করেন মানুষের, তাদের কিয়ামতে বড় বড় নখ দেওয়া হবে, তাদের এমন শাস্তি হবে যে তারা তাদের নখ দিয়ে নিজের বুক থেকে নিজের মুখ থেকে মাংসকে ছিঁড়ে ছিঁড়ে নুচে নুচে টেনে ফেলবে। সাবধান থাকুন যারা মানুষের বদনাম করেন। সে আপনার দ্বীনী ভাই, সে না হয় কোনো অন্য কোনো মুসলিম ভাই, আপনার মতো নামাজি নয়, আপনার মতো রোজাদার নয়, আপনার মতো পরহেজগার নয়, কিন্তু যে কোয়ালিটির মুসলমান হোক না কেন, আপনি তার পাপের কথা মানুষকে প্রকাশ করতে পারেন না। আর বদনাম তো আছেই, মানুষের বদনামের মানে মোহ এত বেশি। বর্তমান যুগ মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, খালি আমার নামে মিথ্যা ছড়াতে পারলেই হলো। কে ফেসবুকে লিখে দিল যে অমুক এই রকম চরিত্রের, অমুক এই কথা বলেছে, আদৌ বলেছে কিনা তার কোনো প্রমাণ নেই। সম্মানীয় উপস্থিতি, বহু মানুষকে দেখছি মানুষের নামে বদনাম করার জন্য উঠে পড়ে লাগে। শুনুন, যারা মানুষের বদনাম করেন এরা এত নিকৃষ্ট, এত জঘন্য, এত বর্বর, এরা চরিত্রহীন নিজেরাই, তাই অন্যের চরিত্রের দোষ খুঁজে। তাই তো আপনাকে আমরা দেখলাম যে আপনি 2-4-5 জনের মানুষের নাম লিখে আপনি বললেন যে এরা হচ্ছে হারামখোর, এরা হচ্ছে উমুক, এরা হচ্ছে তমুক। তোমার চেয়ে অধম, তোমার চেয়ে নিকৃষ্ট, তোমার চেয়ে ছোট লোক, তোমার চেয়ে বর্বর, তোমার চেয়ে নেককার, তোমার চেয়ে বদমেজাজি, তোমার চেয়ে চরিত্রহীন আর কার কে হতে পারে যে তুমি কিছু মানুষের নাম নোট করে তুমি বললে যে এরা হারামখোর, অমুক জায়গায় টাকা মেরে খেয়েছে। তুমি কত খারাপ তুমি জানো? তুমি কত খারাপ তুমি জানো? তুমি কত ইতর শ্রেণীর মানুষ তুমি জানো? তোমার পাপ যে ক্ষমা হবে না বিচারের মাঠে, তোমার পাপ তো বিচারের মাঠে ক্ষমা হবে না। তুমি যার যার নামে বদনাম করেছ তার হাত ধরে পা ধরে এই দুনিয়াতে তোমাকে ক্ষমা নিতে হবে। কাবা ঘরের গিলাফ জড়িয়ে ধরে যদি 1000 বছর কাঁদতে থাকো তবুও যে তোমার পাপ ক্ষমা হবে না। আল্লাহর কসম, তোমার পাপ ক্ষমা হবে না। তুমি যার নামে দুনিয়ায় মিথ্যা কথা বলেছ, যার নামে অপবাদ রটিয়েছ, যার নামে মিথ্যা কথা বলেছ, যার চরিত্রে কলঙ্ক লেপন করেছ, যার বদনাম করেছ, যাকে সমাজে তুমি ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করেছ, তোমার যে বিচার মাঠে কি হবে তুমি নিজেও বুঝো না। তোমার যে বিচার মাঠে কি হবে তা তো তোমাকে আমি সহজ করে বুঝাতে পারি না। মানুষের নামে সামান্য বদনাম করলে কি হতে পারে আপনি একটু দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বললাম আসিয়া সাফিয়া সম্পর্কে, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা। আল্লাহর নবী, আপনার অমুক স্ত্রী সাফিয়া হচ্ছে একটু খাঁটো মহিলা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবীর অপর আর একজন স্ত্রী সাফিয়া সম্পর্কে বলতে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, আপনার অমুক স্ত্রী সাফিয়া হলো খাটো মহিলা, শর্ট সাইজের মহিলা। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, লাকাদ কুলতে কালামাতান লাউ মুজিজাত বিমাইল বাহর, তুমি এমন একটা কথা বলেছো আয়েশা, তোমার কথাকে যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয় লামাজাজাতহু, সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, তোমার কথা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয় সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, তোমার কথা যদি সাগরের পানিতে নিক্ষেপ করা হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা, তুমি কেন বললে সাফিয়া খাটো মহিলা? সম্মানিত উপস্থিতি, আয়েশা ছোট্ট একটা বাক্য অন্য আর একজন স্ত্রীর নামে বলেছিলেন, তানি কাসিরাতান, সে হচ্ছে খাটো মহিলা। এই কথাটাই এত ভয়ঙ্কর হয়ে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে তিনি বলছেন, তোমার কথা যদি সাগরের পানিতে ফেলা হয় সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে। যদি মানুষকে খাটো করার উদ্দেশ্যে তার শারীরিক ত্রুটি নিয়ে কথা বলা হয় এটাও হচ্ছে গীবাত। কোন একটা লোক শর্ট সাইজের, আপনি তাকে খাটো করার জন্য বলে, এই খুট বেড়া এদিকে আয়। আপনি যদি একটা মোটা লোককে দেখে বলেন, এই মোটা শোন এদিকে, তাহলে আপনি তার বদনাম করলেন। কিন্তু পরিচিতির জন্য ভিন্ন কথা। দুটা লোক আছে, দুইজনের নাম আব্দুল্লাহ, একজন ভালো মানুষ আর একজন ন্যাংরা মানুষ। তো বলছে আব্দুল্লাহর বাড়ি কোনটা গো? তো চিনতে পারে না, কোন আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ। তো যদি বলা হয় যে যে লোকটা অন্ধ বা যেইটা ন্যাংরা মানুষ ওইটা, এটার নাম গীবাত নয়। কিন্তু আপনি যদি বলে, এই ন্যাংরা শোন, তাহলে আপনি তার গীবাত করলেন, আপনি তার বদনাম করলেন। লোককে আপনি এমনভাবে তার শারীরিক ত্রুটি, তার শরীরের অবয়ব গঠনের ত্রুটি বদনাম করতে পারেন না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বলেছিলেন। তাই তো আল্লাহর নবী বললেন, তোমার কথা যদি সাগরে ফেলে দিই তাহলে সাগরের রং পরিবর্তন হয়ে যাবে। সুনান আবু দাউদ 4875 নম্বর হাদিস। সম্মানীয় উপস্থিতি, অতএব অতীব ভয়ঙ্কর বিষয় গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা মহাপাপ। সম্মানীয় উপস্থিতি, মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বিরজুলিন মুসলিমিন আকলাতান, কেউ যদি কোনো মুসলমান ব্যক্তির বদনাম করে এক লোকমা খাদ্য খায়, ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম, তাহলে আল্লাহ তাআলা তাকে তার সমপরিমাণ জাহান্নাম থেকে খাওয়াবেন, পান করাবেন। অতঃপর তিনি বলেন, ওয়ামান কুসিয়া সাওবান, কেউ যদি কারো বদনাম করে, বেরজুলিন মুসলিমিন, কোন মুসলমানের বদনাম করে, পরিধান করে, বদনামের পোশাক পরিধান করে, ফাইন্নাল্লাহা ইয়াকসুহু বিমিসলুহা মিন জাহান্নাম, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অত সমপরিমাণ পরিধান করাবেন। ওয়ামান কামা বিরজুলিন মুসলিমিন মাকামা নি'মাতিন ওয়া রুয়াতিন, কেউ যদি কোনো মুসলমানের ব্যক্তির বদনাম করে সে উচ্চ কোনো আসন, যশ এবং খ্যাতি লাভ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে অনুরূপ আসন দান করবেন। সুনান আবু দাউদ 4881 নম্বর হাদিস। অত্র হাদিসে আল্লাহর নবী 3টা বাক্য বলেছেন, কেউ যদি মুসলমানের বদনাম করে, গীবাত করে, পরনিন্দা করে, কোনো ধরনের খাদ্য পায়, কোনো খাদ্য গ্রহণ করে, তাকে জাহান্নাম থেকে অত পরিমাণ খাদ্য আল্লাহ খাওয়াবেন। কেউ যদি কোনো মুসলমানের বদনাম করে, পোশাক অর্জন করে, তাহলে তাকে জাহান্নামের ওই রকমই পোশাক পরিধান করানো হবে। কেউ যদি কোনো মুসলমানের বদনাম করে, কোনো পদ লাভ করে, যশ খ্যাতি পদমর্যাদা লাভ করে, যেমন মর্যাদা পাবে দুনিয়াতে বদনাম করে অনুরূপ নিকৃষ্ট স্থান হবে জাহান্নামের ভিতরে। যেমন এই দুনিয়ায় তার প্রতিফল ওই দুনিয়ায়। বদনাম করা মহাপাপ, গীবাত করা মহাপাপ, বদনাম করা মহাপাপ।
এটা ছোট পাপ নয় সম্মানীয় উপস্থিতি। সুতরাং গিবত করা থেকে, বদনাম করা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করুন। জীবনে যা ভুল হয়েছে হয়েছে, আগামীতে আর নয়। দোকানপাটে বসে গিয়ে অথবা মোবাইলে ফেসবুকে লিখে দিয়ে অথবা যে কোনো মাধ্যমে কখনো কোনো মানুষের বদনাম করার চেষ্টা করবেন না। শুনে রাখবেন, শ্বাস বন্ধ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। হাত থেকে ঢিল ছুড়ে গেলে যেমন আর ঘুরে আসে না, কামান থেকে গুলি বেরিয়ে গেলে আর যেমন ফিরে আসা সম্ভব নয়, তীর থেকে ধনুক বেরিয়ে গেলে আর যেমন ফিরে আসা সম্ভব নয়, শ্বাস বন্ধ হয়ে গেলে আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। যতক্ষণ মাটির ওপরে আছেন, যাদের আপনি অন্যায় করেছেন, যাদের নামে বদনাম করেছেন, তাদের হাত ধরে নিয়েন, ক্ষমা চেয়ে নিয়েন, বদনাম করা থেকে নিজেকে বাঁচার চেষ্টা করুন। আর যারা অপবাদ দিয়ে রেখেছেন মানুষের পিছনে, যারা অপবাদ দিয়ে রেখেছেন মানুষের পিছনে, তাদের যে কি হবে, তাদের যে কি হবে কিয়ামতের মাঠে। অপবাদ দাতা যারা অপবাদ দিবে তাদের যে কি হবে, তারা খাস্ত তওবা করলেও হবে না। যাদের কাছে অপবাদ আপনি দিয়েছেন তাদের বাড়ি গিয়ে গোপন রাতে হলেও, গোপন অন্ধকারে হলেও তা আপনি তার পা ধরে পড়ে যাবেন আর কাঁদবেন আর বলবেন, ভাই আমার ভুল হয়েছে, আমি তোমার নামে বদনাম করেছিলাম, তোমাকে অপবাদ দান দিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। এতটুকুতেই হবে না। যাদের সামনে সামনে অপবাদ দিয়েছেন, যাদের সামনে সামনে গীবাত করেছেন, তারাকে আপনাকে বলা লাগবে, শোনো শোনো, আমি অমুক লোকের ব্যাপারে অপবাদ দিয়েছিলাম, মিথ্যা কথা ছিল, আমি সত্যবাদী নই। সব লোককে বলতে হবে, সমাজে সবাইকে বলতে হবে, সমাজের লোকের সামনে বলতে হবে, জোর গলায় বলতে হবে যে আমি ভুল করেছি, ওই লোকটা ঠিক ছিল, আমি ভুল করেছি, ওই লোকটা ঠিক ছিল, বলতে হবে। যদি না বলেন, প্রেস্টিজ লাগে, সম্মান লাগে, আপনার সম্মান বিচার মাঠে ছুটে যাবে। এখানে খুব দাদাগিরি তো, আরে বলেছি তো কি হলো, গায়ের জোল আছে তাই আপনার গায়ে আমি বলে দিলাম, এই তুই এরকম করেছিস, বলে দিয়েছি। আমার বংশের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, আর কিছুর পাওয়ার আছে। বদনাম লাগাতে বেশিক্ষণ লাগে না, আর মানুষকে খারাপ করতেও বেশি সময় লাগে না, কিন্তু এটা মিটাতে অনেক সময় লাগে। মানুষের সম্মান নষ্ট করা কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু সম্মান অর্জন করা জীবন পার হয়ে যায়, সম্মান অর্জন করা যায় না। সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আপনি তাকে অপমানিত করার চেষ্টা করেছেন। সুনান তিরমিজির আর এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো মুসলমানকে অপদস্থ করে, অপমানিত করে, তাহলে আল্লাহ তাকে অপমানিত করে ছাড়বেনই। ওয়ালাউ ফি জাওফি রেহলা, সে যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায় তবুও। না, বুঝাতে পারিনি। ধরেন যে আপনি আর একটা লোকের বদনাম করে তাকে সমাজে অপমান করে দিয়েছেন, তা আপনি নিজের বাড়িতে ঢুকে গেছেন, শুধু বাড়িতে নয়, আপনি আপনার বাহনের ভিতরে ঢুকে গেছেন, আপনি গাড়ির ভিতরে ঢুকে গেছেন, আপনি উটের পেটের ভিতরে যদি ঢুকে থাকেন, আল্লাহ আপনাকে অপমান করবেনই করবেন, কারণ আপনি যে আরেকজনকে অপমান করেছেন এই জন্য। কোনো মাপ নেই। এটা এই দুনিয়াতেই হবে, আর ওই দুনিয়াতে কি হবে ওটা জানি না, ওটা আছেই, ওটা ওই দুনিয়াতে আছেই। সম্মানীয় উপস্থিতি, সাবধান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নারী পুরুষকে মিথ্যা করে অপবাদ দেয়, তারা কিয়ামতে, যারা তাদের মুসলিম মুমিন নারী পুরুষদের বিষয়ে যারা এই ধরনের ঘৃণিত কাজ করে, তাদের সমাজে ঘৃণিত কাজ করে, তারা স্পষ্ট অপমানের বোঝা আর অপবাদের বোঝা বহন করে। সাবধান হয়ে যান। সূরা আহজাব 33 নম্বর সূরার 58 নম্বর আয়াত। আল্লাহ আমাদের মাফ করো, আমাদেরকে সংযত করো, জীবকে সংযত রাখেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ নবী বলেন, আল ফাহমু ওয়াল ফারজ। মানুষের দুটা জিনিস বেশি জাহান্নামে নিয়ে যায়, এক হচ্ছে জিভা, মুখ, আর একটা লজ্জা স্থান। আল্লাহ নবী বললেন যে, আল্লাহ নবী, আমরা যদি জানতাম যে কি হেফাজত করব, কোন জিনিসে জাহান্নামে বেশি বেশি নিয়ে যায়, আল্লাহ নবী একটা জিভাকে ধরে বলেন, হাদা, এই জিভাতে মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়। আপনি এই জিভ দিয়ে দিন রাত পাপ করেন, কাকে বদনাম। এই বদনামটা সমাজের এমন একটা ক্যান্সার হয়েছে, মানুষ এটাকে আর পাপই মনে করে না।
সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা যেন এমন মহা পাপ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।